হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রিন হারমোনির পক্ষ থেকে আমি সুমি আক্তার বলছি। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে মজার একটি বিষয় হচ্ছে আমি একটা পার্কে এসেছি। বরিশালের খুব জনপ্রিয় একটি পার্ক। সেখানকার ভিউগুলো আপনাদেরকে একটু দেখাবো। আসলে এটা এমন একটা জায়গা যেখানে যে কারো মন ভালো হয়ে যেতে পারে এক নিমিষে। শুধু সবুজ আর সবুজ দিয়ে ঘেরা একটি পার্ক। তো বন্ধুরা, চলুন দেরি কেন, দেখে আসি পার্কের সৌন্দর্যগুলো। পার্কটার নামটা আমি বলে দিই। এটার নাম হচ্ছে অ্যাডামস পার্ক, বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক থেকে আপনারা এখানে নৌকায় বা ট্রলারে, বোটে যে কোনোভাবে আপনারা আসতে পারবেন। ওখানে আপনাদের ভাড়া নিবে জনপ্রতি 20 টাকা। আর হচ্ছে এই যে পার্কের যে টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা জনপ্রতি। যে কেউ চাইলে এখানে ঘুরতে আসতে পারবেন। এত সুন্দর মনোরম একটি পরিবেশ। এখানে কিন্তু দেখুন এই সাইডটাতে কনভেনশন হলও রয়েছে। এখানে বিয়ে, বার্থডে যে কোনো অনুষ্ঠানের জন্য হল বুক করা যেতে পারে। এত সুন্দর একটা পরিবেশে যদি কেউ চায় নিজেদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে পারে। এদিকটা দেখুন ছোট্ট একটি পদ্মপুকুর। পদ্মগুলো কি সুন্দর! এখন পর্যন্ত ফুল আসেনি, কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল আমার কাছে, তাই আপনাদেরকে একটু শেয়ার করে দেখালাম। যারা এই পর্যন্ত এসে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর এদিকটা যত সৌন্দর্য সামনের দিকে যাচ্ছে, আরও মনে হচ্ছে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো, মনে হচ্ছে গাছ দিয়ে কোনো দেওয়াল তৈরি করা হয়েছে। এপার দিয়ে ওপার কিছু বোঝাই যাচ্ছে না, এত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে। আর কি সুন্দরভাবে শেপ দেওয়া হয়েছে, একদম একটি দেয়াল আকৃতির। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই পুকুরটা, কারণ এই পুকুরটা সুন্দর করে সান বাঁধানো ঘাট রয়েছে। আর সেখানে অনেক সুন্দর বসার জায়গা রয়েছে। আর পুকুর পাড়ে দুই সাইডে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, যেগুলো সত্যি খুব নজর কাড়া ছিল। আপনারা যারা এখনও এই পার্কটিতে ঘুরতে আসেননি, অবশ্যই চলে আসবেন। এখানে আসতে আপনার খুব বেশি একটা খরচের প্রয়োজন নাই। আর এখানে আসতে হলে অবশ্যই একটু বেশি সময় করে নিয়ে আসবেন, না হলে খুব ভালোভাবে উপভোগ করা যায় না। দুপুরের দিকে আসবেন, 3টা-4টার দিকে আসলে আপনি খুব ভালোভাবে সন্ধ্যা পর্যন্ত সময়গুলো উপভোগ করতে পারবেন। দেখুন এখানে কি নেই, সব ধরনের জিনিস রয়েছে। এখানে সবজি চাষ করা হচ্ছে, ফুল গাছের চাষ করা হচ্ছে, আদা দেখুন এই যে কি সুন্দর পলিব্যাগে আদা চাষ করেছে ওরা। এখান থেকে ওরা প্রচুর পরিমাণে বছরে আম গাছ থেকে আম পায়। তারপরে যে ড্রাগন গাছ দেখলেন, ড্রাগন গাছ থেকে প্রচুর পরিমাণে ড্রাগন। তারপরে এই যে আদা গাছ রয়েছে, এখানে আবার হলুদ গাছ রয়েছে। প্রত্যেকটা পলিব্যাগে আলাদা করে লাগানো হয়েছে। এখান থেকে প্রচুর পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারে মালিকপক্ষ। আমি যেদিন গিয়েছিলাম সেদিনকে শুক্রবার ছিল, অনেক ভিড় ছিল, সেজন্য খুব ভালোভাবে সবটা দেখাতেও পারিনি। আর আমি গিয়েছিলাম বেলা শেষে, সেজন্য খুব ভালোভাবে তুলতে পারিনি। তবু যত সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। এই সাইডে দেখুন আখ চাষ করা হয়েছে। আর মাশাল্লাহ আখগুলো সুন্দর করেই হয়েছে, খুব হেলদি হয়েছে গাছগুলো। আর এই সাইডটা দেখুন একদম নির্জন, এখানে কেউ আসে না। আমি একটু জাস্ট ছবি তোলার জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। একদম চুপচাপ এইখানটা। এই যে এখানে ওনারা উঠে পাহারা দেয় রাতের বেলা। আর এই যে দেখুন এই জায়গাটা টিলার মতো, ছোট্ট একটা পাহাড়ের মতো। আর চারপাশটা কত সুন্দর সবুজ। এই যে পাহাড়ের মতো জায়গাটায় ওনারা কি করছেন, লাউ গাছ লাগিয়ে দিয়েছে। দেখুন এই যে, আর লাউ গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে, পাহাড়ের উপর থেকে একদম নিচ অবধি ছেয়ে গেছে শাকে। মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগছিল। ওনারা পার্কের প্রতিটা জায়গার থিমটাই রেখেছে গাছপালা দিয়ে, সবুজ দিয়ে, সেজন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। এখানের আসলে প্রকৃতির যে একটা আলাদা ছোঁয়া স্পর্শ, সেইখানটা আমরা সবসময় উপভোগ করতে পারি না। এই ধরনের জায়গায় আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, প্রকৃতির খুব কাছে আমরা চলে আসতে পারি।
এই সাইডটায় আমি গত বছর আসছিলাম যখন দেখছিলাম প্রচুর পরিমাণে গোলাপ ফুটে আছে। গোলাপ গাছগুলো হার্ড প্রুনিং করে দিয়েছে ওনারা। এখানে হয়তোবা সামনে খুব সুন্দর সুন্দর গোলাপ আসবে আশা করছি। পুকুর পাড়ে কত সুন্দর নারকেল গাছ বসানো হয়েছে, প্রত্যেকটা গাছেই নারকেল কম বেশি আছে। দর্শনার্থীর দেখুন অভাব নেই, আমি সেজন্য খুব ভালোভাবে তুলতেও পাইনি। ফাঁকা ফাঁকা জায়গাগুলো শুধু আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বেশি ভিড়ভাট্টা নেই সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমি একেবারেই। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কেউ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।